আমি মনে করি আওয়ামী লীগের ক্ষমা চাওয়া উচিত। আওয়ামী লীগের আমলে প্রচুর গুম হয়েছে, 3টা ভোট বিতর্কিত, কোনো সন্দেহ নাই। রাতের ভোট হয়েছে, অস্বীকার করার কোনো উপায় নেই। একতরফা ভোট হয়েছে, অস্বীকার কোনো উপায় নেই। 154 জন আনকন্টেস্টেড ইলেক্টেড করিয়ে 5 বছর সংসদে ছিল আওয়ামী লীগ। এগুলো কোনো সুষ্ঠু রাজনৈতিক ধারা না, এবং আওয়ামী লীগের ক্ষমা চাওয়া উচিত, নতুন ফেস আনা উচিত, নতুন ধারায় নতুন আদর্শে দেশ পরিচালনার জন্য বা দেশে সহযোগিতা করার জন্য নতুন দল করা উচিত। এ বিষয়ে আমি মনে করি আওয়ামী লীগকে অবশ্যই রিথিঙ্ক করতে হবে। আর 47 সালে পাকিস্তান সৃষ্টির পরে মুসলিম লীগ কেন বিলীন হয়ে গেল, এটা আমার নিজেরও একটা পড়ালেখার বিষয়, কখনো পড়ালেখা করিনি। আপনি অবশ্যই বিষয় বলবেন, কিন্তু এই যে বলেন যে আওয়ামী লীগের ক্ষমা চাওয়া উচিত, আপনি সেই সমর্থন করছেন এই ধরনের বক্তব্য যারা দিচ্ছেন বা দাবি করছেন। একতরফা নির্বাচন পরপর 3টি, 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে 2014 সালে, তারপরে যে গুম খুনের অভিযোগ, সবকিছু মিলিয়ে তো আপনারা তো প্রত্যক্ষ সহযোগী, পরোক্ষ না, প্রত্যক্ষ সহযোগী। আপনারা কি কখনো ক্ষমা চাইবেন যে না আমরাও ভুল করেছি আওয়ামী লীগের সমর্থন দিয়ে? অসংখ্যবার আমরা বলেছি যে আমাদের কাজে যদি কেউ কষ্ট পেয়ে থাকে আমরা ক্ষমা চাচ্ছি, এটা আমাদের পার্টির চেয়ারম্যান স্পষ্ট করে বলেছেন। এখন ওটা তো কথা প্রসঙ্গ, আনুষ্ঠানিকভাবে মানে কষ্ট পেয়ে থাকলে আমার কি রিয়ালিজেশন হবে না, আমার কাজটা কষ্ট জামায়াতও বলেছে যে আমরা যদি ভুল করে থাকি তাহলে এটা ভুল স্বীকার করে না, এটা ভুল স্বীকারই। একতরফা ভোটে অংশগ্রহণ রাজনৈতিকভাবে ভুল হতে পারে, এটা ভুল সত্য, কিন্তু এটা তো শাস্তিযোগ্য অপরাধ না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এটার জন্য আপনি গিলোটিনে কাউকে পাঠাতে পারেন, এটা আপনি রাজনৈতিকভাবে সমর্থন করা না, এই যে অংশগ্রহণ করা ভোটে। এখন ভোটে অংশগ্রহণ তো 18 সালে বিএনপিও করেছিল, বিএনপি দুটো কারণে করেছিল। একটা রিপোর্ট কি বলবো আমি জানি যে আওয়ামী লীগ কি করতে পারে এটা দেখানোর জন্য ওরা গেছেন, এটা একটা। ওনাদের পার্টি রেজিস্ট্রেশনটাও ইম্পর্টেন্ট ছিল, কারণ 14 পরে 18তে না থাকলে হয়তো বা রেজিস্ট্রেশন বাতিলের একটা ইস্যু আসতো, ওইটা অবশ্য মুখ্য বিষয় হিসেবে কখনো বলেন না। 47 সালে ভারত পাকিস্তান ভাগ হলো কেন? One single question, আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং, বিকজ অফ কোল্ড ওয়ার। বাই দেন কোল্ড ওয়ার হয়ে গেছে, নেহরু ওয়াজ অ্যাবসলিউটলি প্রো রাশিয়ান, সো আমেরিকা চেয়েছে ভারতকে ভাগ করতে হবে, এবং র্যাডক্লিফ যে লাইন ড্র করেছে 47 সালে, এটা 45 সালে রেডি ছিল। র্যাডক্লিফ একজন ব্যারিস্টার, যার টপোগ্রাফি সীমানা সম্পর্কে কোনো পড়ালেখা নেই, এবং তিনি 1 টাকা ফি নেননি। উনি এসে বলছেন আমি কিছু জানতাম না, আমি কিছু করি না, আমি টাকা ফি নেব না। আর লর্ড মাউন্টব্যাটেন আসলেন, কুইন এলিজাবেথ লর্ড মাউন্টব্যাটেন আসলেন। লর্ড মাউন্টব্যাটেন হচ্ছে কুইন এলিজাবেথের খুব সম্ভবত চাচা বা মামা হবেন, খুবই ইনফ্লুয়েন্সিয়াল রয়্যাল পরিবার, খুবই খুবই ওয়ার হিরো। লর্ড মাউন্টব্যাটেন অসাধারণ ব্যক্তিত্ব। তার ওয়াইফের সাথে নেহরু সাহেবের একটা ঘনিষ্ঠতা ছিল, যে কারণে নেহরু ব্রিটিশদের কাছ থেকে বেশ কিছু ল্যান্ড নিয়ে নিতে পেরেছিল। এই দার্জিলিং, এ পাশে বর্ধমান, মানে ইন্ডিয়ান বেশ কিছু জিনিস যেটা আমাদের হওয়া উচিত ছিল পূর্ব পাকিস্তানের, সেটা পূর্ব পাকিস্তানের হয়নি। এবং সেই বিষয়ে পশ্চিম পাকিস্তানের রুলিং কটারি ইনক্লুডিং জিন্নাহ সাহেবদের দোষ আছে। ওনারা তড়িঘড়ি করে পাকিস্তান সৃষ্টি করেছেন পূর্ব বাংলার এই রাজ্যগুলো ছেড়ে দিয়ে। দার্জিলিং একটা পয়েন্ট ছিল, বর্ধমান ছিল, আসানসোল, এরকম 3-4টা বড় বড় রাজ্য আমাদের সাথে আসার কথা ছিল। তো যাই হোক, সেটার পরে কি হলো, এখন 47-এর পরে মুসলিম লীগ দেখা গেল যে দেশে যে একটা স্বাধীনতার অ্যাসপিরেশন আসছে, সেখানে অভিজাততন্ত্রের আর কোনো অবস্থান থাকছে না। সেখানে মুসলিম লীগ আস্তে আস্তে ডিমিনিশ হয়ে গেল, এবং বাংলা ভাষায়, রাষ্ট্রভাষা বাংলায় যখন আঘাত করলো, তখন মুসলিম লীগের পতন নিশ্চিত হয়ে গেল, জনগণের বিরুদ্ধে অবস্থান নিল। সত্য কথা যেটা, এখন আমাদের দেশের ছাত্ররা একটা আন্দোলন করেছে, জনতা আন্দোলন করেছে। প্রাথমিক সাহস এই স্টেজে ছাত্ররাই দেখিয়েছে, বাট এর আগের 16 বছর তো বিএনপি জামাত ওপেনলি সাহস দেখিয়েছে। বিএনপির সিনিয়র নেতারা জেলে গেছে, জামাতের সিনিয়র নেতাদের এক্সিকিউশন হয়েছে, জেলে গেছে। একটা পর্যায়ে গিয়ে আন্দোলনটা শুধু ছাত্ররাই করেছে প্রাথমিকে, পরে সবাই জয়েন করেছে। যে 1 কোটি লোক রাস্তায় নেমেছিল 1 আগস্টের পরে, শুধু ছাত্রকে 1 কোটি ছিল, সবাই ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল, প্রাইভেট ভার্সিটি, ঢাকা ভার্সিটি বন্ধ হয়ে যাওয়ার পরে প্রাইভেট ভার্সিটির ছাত্ররা যে আন্দোলন করেছে, এটা সরকার কল্পনাও করতে পারে। আমাদের শিক্ষকরা করেছে না, তো প্রাইভেট ভার্সিটির ছেলেরা আজকে কিন্তু অনেকটা ডিমোরালাইজ, তাদের কোনো নেক্সাস নেই, তাদের কোনো ভিজিবিলিটি নাই, তাদের কোনো অংশগ্রহণ আমরা আপাতত দেখি না। যেটা আমি বলতে চাচ্ছি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যেটা আমি বলতে চাচ্ছিলাম, সেনাবাহিনী যদি গুলি করতো, কেন গুলি করলো না? তারা দেখলো 1 কোটি লোক নেমে গেছে। সাবেক সেনা প্রধানরা, সাবেক সেনা শীর্ষকর্ম, ব্রিগেডিয়ার শাখাওয়াত সহ ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল সহ আরো যারা, তারা যদি ওপেনলি না নামতো, তারা নামার ফলে সৈনিক আর গুলি করতে পারছে না। সৈনিক কিভাবে রিটায়ার্ড আর্মিকে গুলি করবে? এটা হয় না।